মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ে চিত্র অঙ্কন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে রয়েছে 5 নম্বর। দুটি চিত্র পরীক্ষাতে থাকে, যে কোনো একটি চিত্র অঙ্কন করে কিছু অংশ চিহ্নিত করতে হয়। আজ এই ভিডিওতে আমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞান বিষয়ে যে চিত্রগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে মাত্র তোমাদেরকে দুটি চিত্র বলবো, যে চিত্র অঙ্কন দুটি অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। প্রথম যে চিত্রটি রয়েছে সেটি ভীষণ গুরুত্বপূর্ণ, মানব চক্ষুর অন্তর্গঠন অথবা অক্ষিগোলকের লম্বচ্ছেদ। 2025 সালে এই চিত্রটি কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এবং এই চিত্রটি অঙ্কন করতে বলা হবে এবং পাশাপাশি কোন অংশগুলি চিহ্নিত করতে বলা হবে তার মধ্যে যে অংশগুলি এখানে রয়েছে এই অংশগুলির মধ্যে থেকে আসবে, তাই এই অংশগুলি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে চিহ্নিত করা। এরপর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট চিত্র অঙ্কনটি রয়েছে সেটি হলো একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন এবং এখানে থাকা অংশগুলি চিহ্নিত করা প্র্যাকটিস করবে খুব ভালো করে। এই যে দুটি চিত্র তোমাদেরকে বলে দিলাম, মানব চক্ষু এবং একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র, এই দুটি চিত্র অঙ্কনের মধ্যে যে কোনো একটি তোমরা অবশ্যই পরীক্ষাতে পাবে। তবে যারা এই দুটি চিত্র অঙ্কনের পাশাপাশি আরও দুটি চিত্র অঙ্কন দেখে যেতে পারবে তাদের জন্য তো আরও ভালো হয়, কেননা চিত্র অঙ্কনে তোমরা অথবা অপশান পাবে, এটা অথবা এই চিত্রটি অঙ্কন এইভাবে। তাই অথবা অপশান থেকে যে চিত্রগুলি আসতে পারে সে দুটি হলো একটি প্রাণীকোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র অঙ্কন অথবা মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন। এই দুটি চিত্র অঙ্কন প্র্যাকটিস করে রাখলে এখান থেকেও একটি চিত্র অঙ্কন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। সো এই ছিল চিত্র অঙ্কনের ওপর একটি কমপ্লিট সাজেশন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।